ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা খুবই সুন্দর গর্জিয়াস একটা বাড়ির ফ্লোর প্ল্যানের রিভিউ করব। যেই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির সামনের অংশ, মানে বাড়ির সামনের এলিভেশনটা কেমন দেখা যাবে সন্ধ্যার দিকে, মানে পুরো অন্ধকার হয় নাই এমন সিচুয়েশানে লাইট ইফেক্ট সহ ওভারঅল কেমন দেখা যাবে সেটা। তো এই অংশটা এখানে যে সিটিং এরিয়া দেখা যাচ্ছে, এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশেই এই সিটিং এরিয়াটা, এবং যেই ওয়ালগুলা ফ্রন্ট এলিভেশনে এটা হচ্ছে স্টোন ক্ল্যাডিং করা, এবং এটা হচ্ছে মেইন ডোর এখান দিয়ে। তো ডোরটা একদম মনে হচ্ছে ফুল হাইট একেবারে পুরা, বাট ডোরটা ফার্স্ট ফ্লোরেই, আর উপরে হচ্ছে এটা জাস্ট ডামি থিম দিয়ে বানানো আর কি। তারপরে এলইডি বিভিন্ন ওয়ালের মধ্যে যে এলইডিগুলা খুব এক্সক্লুসিভ করে ডিজাইন করে নেওয়া, এই যে এলইডি লাইটগুলা খুব সুন্দর একটা ভিউ আসছে। তো এটা ছিল ফ্রন্ট এলিভেশন। তারপরে আমরা সাইড এলিভেশন থেকে দেখি, এটা সাইড থেকে পাশে থেকে এখানে সুইমিং পুলটা দেখা যাচ্ছে এবং হালকা কিছু লাইট ইফেক্ট দেখা যাচ্ছে, এবং যে এলইডিটা এখানে ওয়ালে দেওয়া আছে সিমিলার কনসেপ্টের এলইডি এখানে ছাদের মধ্যে দেওয়া আছে। তারপর এই দিকটাতে সুইমিং পুলের পাশে এইদিকে হচ্ছে যে সিটিং এরিয়া বা ডাইনিং রুম, এবং এই এলিভেশনে গ্লাসগুলো একেবারে ফ্লোর টু সিলিং একেবারে ফুল হাইটের। তো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, মানে এলিভেশনটা খুবই সুন্দর ডিজাইন করে, লাইট ইফেক্টটাও খুব সুন্দর করে করা। তারপর আমরা আরেকটা রেন্ডার ইমেজ দেখি, এটাও সুইমিং পুলকে হাইলাইট করে, সুইমিং পুলের পাশে এই যে এইদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া এবং এইদিকে ল্যান্ডস্কেপিং এরিয়া। তো এই এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন আমরা আরেকটু পরে দেখব। আমরা নেক্সট যে স্লাইড আছে সেটিং আউট ডিটেলস এবং এক্সপেন্সেস ডিটেলগুলো দেখে নেই। এই বাড়িটা প্লট সাইজ হচ্ছে 190 ফিট বাই 108 ফিট, টোটাল প্লট এরিয়া 20,520 স্কোয়ার ফিট, কাঠাতে বললে 28.5 কাঠা, এবং টোটাল বিল্ট আপ এরিয়া 9,880.7 স্কোয়ার ফিট। বিল্ট আপ এরিয়া বলতে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে যে এরিয়াটা বিল্ডিংটা করা হচ্ছে, বাড়িটা করা হচ্ছে, ওটাকে বোঝানো হচ্ছে। তারপর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 66 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে এই 66 লাখ টাকা ডিপেন্ড করে যখন এই বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশার্স ইউজ করা হবে, সেটার উপর বেস করে এই অ্যামাউন্টটা কিছুটা ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। তারপর আমরা প্ল্যানের মধ্যে সেটিং আউট ডিটেলসটা দেখে নেই। এটা হচ্ছে টোটাল প্লটটা একটু কোনাকুনি মাপ, এর জন্য এক্সাক্ট বলা যাচ্ছে না, এই সাইডটা আর কি কোনাকুনি। তারপর এটা হচ্ছে যে কম্পাউন্ড ওয়াল, চারপাশে কম্পাউন্ড ওয়াল দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে এই অংশটা এখান দিয়ে, এটা হচ্ছে যে গাড়ির গ্যারেজের এন্ট্রেন্স, এই অংশ এই দিক দিয়ে আসবে, এখানে ইন্টারলক দেওয়া আছে, গাড়ি এখানে পার্ক করা হবে 3টা গাড়ি। তারপর এই দিক দিয়ে হচ্ছে বাড়ির মেইন এন্ট্রেন্স, এখান দিয়ে এসে যে স্টেপস দেওয়া এদিকে বাড়িতে চলে আসবে, আর এটা হচ্ছে মেইন বাড়িটা, এই যে এই এরিয়াটা বাড়ি, এবং এখানে সুইমিং পুলের পাশেই এখানে ওয়াটার ফিচার আছে, এবং এখানে বসার যে জায়গাগুলো দেখা যাচ্ছিল সিটিং এরিয়া, আমরা যে রেন্ডার ইমেজে দেখছিলাম সেটা এই অংশটা এরিয়াটা, এবং এই দিকে বেশ ইন্টারলক দেওয়া, মানে ইন্টারলক এমনভাবে দেওয়া যে বাড়ির চারদিকে হেঁটে বেড়ানো যাবে, এবং পিছনে বেশ বড় এরিয়া নিয়ে এটা একটা বেশ ভালো ল্যান্ডস্কেপিং করা, মানে চাইলে এটাকে ঘন ঘন গাছ লাগে এক ধরনের জঙ্গলের মতো তৈরি করে নেওয়া যেতে পারে। তো এটা ছিল সেটিং আউটের ওভারঅল ডিসকাশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর মধ্যে থাকবে মেইন এন্ট্রেন্স বা করিডোর, তারপরে লিভিং বা ফর্মাল ডাইনিং, ফ্যামিলি সিটিং, লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, মেইন কিচেন, লিফট, স্টেয়ারকেস, মেড রুম, লন্ড্রি, স্টোর রুম, একটা অফিস থাকবে গ্রাউন্ড ফ্লোরে, এবং একটা জিম থাকবে। ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটাও দেখে নেই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এই দিক দিয়ে হচ্ছে বাড়ির মেইন এন্ট্রেন্সটা, যেটা আমরা সেটিং আউটে দেখছিলাম। এইটা হচ্ছে এন্ট্রেন্স লবি, এখান দিয়ে চলে আসবে, এটা হচ্ছে যে এন্ট্রেন্স লবি। একটা যে দরজা দেখছিলাম আমরা একদম অনেক উঁচা, সেটা হচ্ছে এই দরজাটা এখানে, এটা হচ্ছে এন্ট্রেন্স লবি থেকে একটু ডান দিকে গেলে এটা হচ্ছে যে লিভিং এরিয়া, এই অংশটা পাশে এটা ডাইনিং এরিয়ার পাশে এখানে হচ্ছে যে ওয়াশরুম এবং টয়লেট। তারপর আরেকটু সামনে আসলে এই দিক দিয়ে এটা হচ্ছে কিচেন, মেইন কিচেনটা এখানে, সাথে একটা স্টোর আছে। তারপর কিচেনের 2টা এন্ট্রেন্স, একটা হচ্ছে যে এদিক দিয়ে ফর্মাল ডাইনিংয়ে চলে যাওয়া যাবে, আবার এদিক দিয়ে হচ্ছে বাইরে দিয়েও কিচেনে আসা যাবে, যেটা সার্ভিস অ্যাক্সেস, সেখান দিয়েও কিচেনে আসা যাবে। তারপর এটা হচ্ছে একটা লিফট এবং লিফটের সাথে একটা সিঁড়ি, আর এইদিকে এটা সার্ভিস এন্ট্রেন্স দিয়ে এখানে আসার পরেই এখানে হচ্ছে মেড রুম, মেডদের জন্য বাথরুম, এবং এখানে একটা স্টোর আছে, এটা একটা লন্ড্রি, এবং এখানে একটা
এখানে এটা হচ্ছে আয়রনিং রুম। তারপর আরেকটু সামনে এই দিকে আসলে বাড়ির অপোজিটে মানে যেখান দিয়ে আমরা এন্ট্রান্স লবিতে এসে ডান দিকে যাওয়ার পরে এখানে লিভিং রুম ছিল, তো সোজা সামনে আসলে এইখানে ফ্যামিলি সিটিং এরিয়া। প্রথমে হচ্ছে যে এই অংশটির এটা হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়ার সাথেই এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এরিয়া এবং সাথে হচ্ছে ডাইনিং, এবং এটা একটা ওপেন পেন্ট্রি ডাইনিংয়ের সাথে জাস্ট খাবারটা গরম করার জন্য। আর ঠিক এইটার এই পাশটাতে সুইমিং পুল, এবং এইখানে যে গ্লাসগুলা এই পুরাটাই হচ্ছে যে একদম ফুল হাইট গ্লাস ফ্লোর থেকে সিলিং পর্যন্ত। এইখানে বসে সুইমিং পুলের ভিউটা খুব সুন্দর দেখা যাবে। তারপরে আরেকটু সামনে এদিকে আসলে এটা একটা ওয়াশরুম এবং সাথে একটা টয়লেট, এটা কমন এই ফ্লোরের জন্য। এবং এইখানে এটা হচ্ছে যে অফিস রুম, এই অংশটা অফিস রুম থেকে আরেকটু সামনে গেলে এখান দিয়েও আরেকটা এন্ট্রান্স আছে বাড়ির বিল্ডিংয়ের বাইরে থেকে। তো এখান দিয়ে সামনে আসার পরেই এটা হচ্ছে যে জিমের সাথে এখানে একটা বাথরুম, এখানে একটা মানে স্টিম রুমও আছে এই অংশটা, এটা হচ্ছে যে জিম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে স্টেয়ারকেস, লিফট, তারপর করিডোর এবং বেডরুম 1, 2, 3 এবং মাস্টার বেডরুম, এই 4টা বেডরুম থাকবে ফার্স্ট ফ্লোরে। ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো নেভিগেট করে দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। লিফট অথবা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে চলে আসলে এই করিডোরে চলে আসবে সরাসরি। তারপর করিডোর থেকে যদি আমরা বাম পাশে যাই, বাম পাশে গেলে এইখানেই প্রথমে এখানে একটা ছোট্ট অফিস রুমও আছে ফার্স্ট ফ্লোরে। তারপরে হচ্ছে যে এইটা বেডরুম নাম্বার 1, এখান থেকে শুরু হয়েছে, এই অফিস দিয়ে এখানে চলে আসবে বেডরুম নাম্বার 1-এ। এটা বেডরুমের সাথে একটা ড্রেসিং এবং বাথরুম। তারপর বেডরুম 1-এর সাথে এইটা হচ্ছে বেডরুম নাম্বার 2, এটা এইখান দিয়ে এন্ট্রান্স বেডরুম নাম্বার 2 মেইন বেডরুম নাম্বার 2 ডোর, এবং এইটা হচ্ছে ড্রেসিং এবং ড্রেসিংয়ের অপোজিটে এটা বাথরুম এবং এটা বেডরুম। সিমিলারলি এটা হচ্ছে বেডরুম 3, এটা হচ্ছে বেডরুম 3-এর এন্ট্রান্সের দিয়ে এখানে চলে আসলে এটা বেডরুম নাম্বার 3। বেডরুম নাম্বার 3-এর সাথে এই দিকে আসলে এটা হচ্ছে ড্রেসিং রুম এবং এটা হচ্ছে বাথরুম বেডরুম নাম্বার 3-এর। তারপরে আরেকটু সামনে এখানে আসলে এটা হচ্ছে মাস্টার বেডরুমের মেইন ডোরটা এখানে চলে আসবে। এখান দিয়ে যদি আমরা বাম দিকে যাই, এটা একটা সিটিং এরিয়া বা মাস্টার বেডরুমের, এবং এইটা হচ্ছে মেইন মাস্টার বেডরুমটা। তারপরে এটা থেকে এখানে যে সিটিং এরিয়া আছে এটা থেকে আরেকটু সামনে গেলে এটা আরেকটা সিটিং এরিয়া মাস্টার বেডরুমের। তারপরে অপোজিটে আসলে এখানে হচ্ছে যে ড্রেসিং এরিয়াটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ, এবং এটা হচ্ছে মাস্টার বাথরুম এই অংশটা। তো এই বাড়ির ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড ফ্লোরে ছিল একটা অফিস রুম এবং জিম, এবং 4টা বেডরুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। সবগুলো বেডরুমে ফার্স্ট ফ্লোরে নিয়ে আসা হয়েছে। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ডিস্ট্রিবিউশন, এবং এটার সাথে সাথে এই বাড়ির ফ্লোর প্ল্যান এতটুকুই। তারপর গত সপ্তাহে লাস্ট উইকে আমরা এই খুবই সুন্দর গর্জিয়াস একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা যদি না দেখে থাকেন উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা আরেকটা খুবই সুন্দর গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এটা একেবারেই খুব সুন্দর গ্রামীণ পরিবেশে বাড়ি, এবং পিছনে একটা সুইমিং পুল এবং বেশ ওপেন সিটিং এরিয়া আছে। এটা আমরা আগামীকাল নেক্সট উইকে রিভিউ করব। তো এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন নেক্সট ভিডিও আপলোড করলে ইমিডিয়েট নোটিফিকেশান পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।